তোমরা নারী জাতিকে সম্মান করো, নারী জাতিকে অবহেলা করো না। আজ যুগে যুগে নারী জাতি অবহেলিত, অববাঞ্ছিত, এখনও নারীরা অবহেলিত, অববাঞ্ছিত। নারীদের প্রতি সকল পুরুষের কাছে আমি আবেদন করছি যে নারী জাতির সম্মান, নারী জাতি দেশের রক্ষা কবচ। নারী জাতি আমাদের সমাজের শক্তির প্রতীক। তাই বলবো, তোমরা সকলে নারী জাতিকে সম্মান করো। হে আমার ভক্ত বন্ধুরা, নারীকে যে যেমন নারী তার সম্মান দাও। স্বামী তার স্ত্রীকে স্ত্রীর মতো সম্মান দাও, ছেলে তার মাকে মা বাবার মতো সম্মান দাও, পাড়াপতি যে যা সম্পর্ক তাকে সেই সম্পর্ক দাও। এই সম্পর্ক যদি আমরা চলাফেরা করতে থাকি তাহলে সমাজের বুকে কোনো কোর্ট কাছারি থানা কোর্ট কিছু লাগবে না। সকলেই আমরা একাকার হয়ে যাবে, একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। কেন হবে না? আমরা নিজেরা চেষ্টা করলেই পারবো। আমরা সুন্দর বাংলা তৈরি করি, সুন্দর পরিবেশ তৈরি করি। আমরা নিজেরা যদি সচেতন বোধ না হই তাহলে দেশের সরকার কি করবে? সরকার তো আমাদের জন্য ভালো ভালো কথাবার্তা বলে চেষ্টা করছে। সরকার আমরাই তো তৈরি করি। সরকারকেই যদি আমরা পরিচালিত ভালো, সরকার তো সাধারণ মানুষের খারাপ চায় না, সরকার সবসময় ভালো চায়। পশ্চিমবঙ্গের বর্তমান যিনি আছেন মমতাদি, তিনি তো মানুষের ভালো করছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের নারী জাতির জন্য অনেক কিছু করেছেন। কেন তাকে আমরা অপমানিত করছি? তার সম্বন্ধে আজে বাজে কত কথা বলছি। তাই আমি বলবো, নারী জাতি সম্মান করো, নারীকে রক্ষা করো। নারী জাতিই হচ্ছে আমাদের দেশের শক্তির প্রতীক।